এই প্রশ্নটাতে বলেছে এখানে একটা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে। এই সমীকরণটার যতগুলো রেশনাল রুট অর্থাৎ মূলদ বীজ হবে তাদের গুণফলের মানটা কী হবে সেটা বের করতে হবে। তো দেখো এই সমীকরণটাকে আমি লিখে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 11 তার হোল স্কোয়ার, আর এই দুটোকে গুণ করে দিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20, আর তিনটাকে বাঁ দিকে নিয়ে নিলে হবে -3 = 0। এবার দেখো আমি ধরে নিচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 11 = a। তাহলে এই সমীকরণটাকে লিখতে পারবো a স্কোয়ার মাইনাস a প্লাস 9 মাইনাস 3 = 0। তো এই সমীকরণটা হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস a মাইনাস 12 = 0। তো এইটাকে ফ্যাক্টরাইজ করলে হয়ে যাবে a মাইনাস 4 আর a প্লাস 3 = 0। তো অতএব এখান থেকে আমরা পাবো a মাইনাস 4 = 0। এর মানটা বস করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে দেখো এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 11 মাইনাস 4 = 0। তো এখান থেকে আমরা পাচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 7 = 0। এবার এখান থেকে আমরা মূলদ বীজ পাবো কিন্তু না সেটা চেক করার জন্য এর ডিটাকে চেক করবো, অর্থাৎ নিরূপকটাকে চেক করব। তো এর ডিটার ভ্যালু হচ্ছে -9 তার হোল স্কোয়ার মাইনাস 4ac। তো এটা হয়ে যাচ্ছে দেখো 81 মাইনাস 28। তো এটা পাচ্ছি দেখো 3, এটা 53। এটা দেখো পারফেক্ট স্কোয়ার নয়, 53 পারফেক্ট স্কোয়ার নয়, সেই জন্যে এখান থেকে কোনো মূলদ বীজ পাবো না, ঠিক আছে। তো আমাদের কাছে আরেকটা আছে a প্লাস 3 = 0। তো এখান থেকে পাবো দেখো এক্স স্কোয়ার এর মানটা বসাচ্ছি -9x প্লাস 11 প্লাস 3 = 0। তো এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 14 = 0। তো এর ডিটাকে চেক করব, অর্থাৎ নিরূপকটাকে চেক করব। নিরূপকটা যদি পূর্ণবর্গ হয়ে যায় তাহলে এখান থেকে মূলদ বীজ পেয়ে যাব, সেই জন্য ডিটা কত হয় সেটা চেক করছি। তাহলে -9 তার হোল স্কোয়ার মাইনাস 4a × c, c এর মান হচ্ছে 14। তো এটা হয়ে যাচ্ছে দেখো 81 মাইনাস 56। তো এটা হচ্ছে 5 আর এটা 2। দেখো 25 একটা পারফেক্ট স্কোয়ার, এটা মানে 5 স্কোয়ার। তো এখান থেকে আমরা মূলদ বীজ পাবো, ঠিক আছে। এখান থেকে এই সমীকরণটা থেকে আমরা মূলদ বীজ পাবো। তো এই সমীকরণের বীজ দুটোর গুণফল হবে কত? এই সমীকরণের বীজ দুটোর গুণফল, দুটির গুণফল হচ্ছে 14। প্রদত্ত যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেই ইকুয়েশনের বীজগুলোর গুণফল হবে 14, সেই হিসাবে এটা সঠিক হয়ে যাবে।